প্রথম ভিডিওতে বার্সেতে আসার সুন্দর পথটি আমরা দেখে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখে নেব বার্সেতে কি কি দেখার আছে। গুরাসকুঞ্জের চত্বরটাই খুব সুন্দর, চারপাশে প্রচুর রোডোডেনড্রন গাছের ভিড়। এখন সেগুলো ফুলে ফুলে ভর্তি। লাঞ্চ সেরে নিলাম আমরা। আকাশে মেঘ করেছে, তাই আমরা চটপট বেরিয়ে পড়লাম ভিউ পয়েন্ট দেখব বলে। ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, রোডোডেনড্রন আর পাইন গাছের মধ্যে দিয়ে সুন্দর বাঁধানো পথ, মাঝে মাঝে ছোট বাঁশ গাছও রয়েছে। হঠাৎ করে হু হু করে মেঘ ঢুকতে শুরু করলো, চারপাশটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। মেঘের মধ্যে দিয়েও গোলাপি রোডোডেনড্রনের সৌন্দর্য অপরিসীম। মেঘের মধ্যে দিয়ে চলেছি আমরা। একটু দূরের জিনিস ভালো মতন ঠাওর করা যাচ্ছে না। কালকের ওয়েদার যদি আরো খারাপ হয় তাহলে কিছুই দেখা যাবে না, তাই আমরা এগিয়েই চললাম ভিউ পয়েন্টের দিকে। ভিউ পয়েন্টে পৌঁছে দেখা মিলল সাদা রোডোডেনড্রনের। এ পথে এতক্ষণ সাদা রোডোডেনড্রন চোখে পড়েনি। ক্যাপ্টেনের মেজাজ ভালো নেই। এত মেঘের মধ্যে দিয়ে কষ্ট করে ওপরে উঠে এসেছে, অথচ সেরম কিছু দেখা যাচ্ছে না। এখানেও রয়েছে বৌদ্ধদের প্রেয়ার ফ্ল্যাগ আর পাথরের ওপর পাথর সাজিয়ে সুন্দর কিছু স্ট্রাকচার। আমরা যে সময়ে এসেছি সেই সময় লাল রোডোডেনড্রন প্রায় শেষের পথে। এখন গোলাপি রোডোডেনড্রনের নানান রকম ভ্যারাইটিস দেখা যাচ্ছে, কিন্তু প্রাণ ভরে যে সেই সৌন্দর্য দেখব তার উপায় নেই। আকাশে মেঘ আরো জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে, তাই ফেরার পথ ধরলাম। বাদিকটাতে দেখুন, মনে হচ্ছে গভীর খাদ নেমে গেছে, কিন্তু মেঘের জন্য কিছুই বোঝা যাচ্ছে না। এই জায়গাটা বেশ স্টিফ, সাবধানে ধীরে ধীরে নামতে হচ্ছে। আমার বাকি সঙ্গীরা একটু সামনেই রয়েছে, কিন্তু এত মেঘের প্রাচীর ভেদ করে তাদের প্রায় দেখাই যাচ্ছে না। গুরাসকুঞ্জে পৌঁছানোর আগেই বৃষ্টি নামলো, প্রচন্ড বৃষ্টি। চারপাশটা পুরো সাদা হয়ে গেছে দেখুন। বাইরে শেডের তলায় বসে সেই বৃষ্টি উপভোগ করছিলাম। কি ভয়ঙ্কর সুন্দর সে দৃশ্য। আস্তে আস্তে বৃষ্টি একটু ধরলো, কিন্তু পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা সে বন্ধ হলো না। যারা টেন্টে ছিলেন বৃষ্টিতে তাদের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি থামতেই তারা এসে উঠলেন ডরমেটরিতে। গুরাসকুঞ্জের সিকিমিজ মালকিনের মুখে পরিষ্কার বাংলা গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই ডরমেটরির জানলা দিয়ে দেখলাম তুষারাবৃত পর্বত শ্রেণীকে। না, পরিষ্কার নয়, আকাশে মেঘ রয়েছে। কোনটা মেঘ আর কোনটা বরফ পাহাড় ঠিক বোঝা মুশকিল। কাঞ্চনজঙ্ঘাকে ঠিক আলাদা করে বুঝতে পারলাম না, তবে শুনলাম এখানে কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, কুম্ভকর্ণ দেখতে পাওয়া যায়। ওপর থেকে অনেক উকিঝুঁকি মেরে বুঝতে না পেরে শেষ পর্যন্ত নিচে নেমে আসলাম।
ভীষণ আবছা একটা আউটলাইন বোঝা যাচ্ছে। পূব আকাশ কিন্তু বেশ পরিষ্কার, রোদের ঝিলিক দেখা যাচ্ছে সেখানে, মেঘে তার অপূর্ব রিফ্লেকশন। সামনে রোডোডেনড্রন আর আকাশের লাল রং খুব সুন্দর লাগছিল। সেই আলো তুষারাবৃত পাহাড়ের উপর পড়ে আরো যেন ঝাপসা করে দিচ্ছে তাকে। ওপর নিচে অনেক দৌড়াদৌড়ি করেও এই সকালের আলোয় কাঞ্চনজঙ্ঘার মুখ আমরা দেখতে পেলাম না। এই পাহাড়গুলোর মধ্যেই কোনোটা হয়তো কাঞ্চনজঙ্ঘা, কোনোটা পান্ডিম, কিন্তু ওপরে এত কালো মেঘ জমে রয়েছে যে কিছুতেই কিছু বোঝা যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না কাউকেই। পাহাড়ের মাথায় কালো মেঘ যেন আরো জমাট বেঁধে আসছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও এই মেঘ কিছুতেই সরল না। উল্টে পূব আকাশেও আস্তে আস্তে মেঘ জমতে শুরু করলো। তখন একেবারেই হতাশ হয়ে পড়লাম। না, আজকে আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। হতাশ হয়ে বেরিয়ে পড়লাম ফুল আর পাখি দেখবো বলে। পায়ে পায়ে চলে গেলাম সেই রিজার্ভারের কাছে। এখানে অজস্র পাখি ওড়াউড়ি করছে আর ডাকাডাকি করছে, কান পাতা দায়। এখানে অনেকটা জায়গা জুড়ে প্রচুর গাছে গোলাপি রোডোডেনড্রন হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন আবির খেলা হচ্ছে। ফুল আর ভ্রমরের সম্পর্ক সে তো চিরকালীন। কত রকমের রোডোডেনড্রন দেখেছি এখানে, দেখুন। লাল আর সাদা তো ছিলই, তার সঙ্গে ছিল গোলাপি রঙের 5 রকমের ভ্যারাইটি। আর পাখি সে তো বলে শেষ করা যাবে না। সিবিয়া, মিনলা, ইউহিনা, রোজ ফিঞ্চ, আরো যে কত কি। ফেরার পথে দেখলাম কুসুমাস্তীর্ণ এক পথ। কেউ যেন রোডোডেনড্রনের পাপড়ি ছড়িয়ে রেখেছে, গালিচা পাতা যেন। এই জায়গাটা ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। ব্রেকফাস্ট সেরে আমাদের আজকে আবার নিচে নেমে যাওয়ার কথা। প্রাণ মন ভরে এই দৃশ্য উপভোগ করে ফিরে চললাম পায়ে পায়ে। গুড়াসকুঞ্জের সামনে এসে দেখি, আরে এ কি কাণ্ড! আকাশ ঝকঝক করছে আর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর পান্ডিমকে। মন ভরে দেখে নিলাম তাদেরকে। बहुत मजा आ रहा है क्या? बहुत मजा आ रहा है। না, আর দেরি করা যাবে না, এবার ফেরার পথ ধরতে হবে। কাঞ্চনজঙ্ঘাকে আর দেখা যাচ্ছে না। রোডোডেনড্রন আর গুড়াসকুঞ্জকে টাটা করে আমরা এগিয়ে চললাম হিলের দিকে, সেই সুন্দর রোডোডেনড্রনে ঢাকা পথ ধরে। সারাটা পথ জুড়ে কত যে পাখির ডাক শুনলাম তার বলে শেষ করা যাবে না। যত পাখির ডাক শোনা যায় তার অর্ধেকও চোখে দেখা যায় না, আর যত পাখি দেখা যায় তার 1/3ও ক্যামেরায় বন্দি করা যায় না। সেই সুন্দর রোডোডেনড্রন, পাইনের বন আর বাঁশঝাড় পেরিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম হিলের পথে। না, এ যাত্রায়ও রেড পান্ডার দেখা পেলাম না।
সে খুবই লাজুক প্রকৃতির। এত লোকের ভিড়ে সে কোথায় লুকিয়ে রয়েছে কে জানে। তবে পাখি দেখে এবার মন ভরে গেছে। আমার ছোট ক্যামেরায় বেশি ছবি হয়তো তুলতে পারিনি, কিন্তু তাদের খালি চোখে দেখতে পেয়েছি, এটাই মনের আনন্দ। এই রাস্তাটা আমার এত ভালো লেগেছে, কি বলবো। নামার সময় পুরো রাস্তাটাই উতরাই, তাই জন্য কষ্ট হয় খুব কম। আর হিলে পৌঁছতেও বেশি সময় লাগে না। দেখুন, বৌদ্ধ লামারাও যাচ্ছে বার্সেতে, এনারাও ওখানে গিয়ে পিকনিক করেন। তুমি অনেক ফাস্ট হাঁটছো গো, আমাদেরকে ধরেই ফেললে। কত ছোট বাচ্চাকে নিয়ে গেছে দেখুন। নামতে সময় বেশি লাগলো না। একটু বিশ্রাম নিয়ে আমাদের ব্যাগগুলো কালেক্ট করে চলে যাব ভারেং। পরের পর্বে আমরা ঘুরে দেখব ভারেং।